বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এ নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে ব্যাপক হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি লাল তালিকা প্রস্তাব করেছেন। এ তালিকায় থাকা ১১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। এ দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর, বিভিন্ন দূতাবাস, আঞ্চলিক দফতর ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা খসড়া তালিকাটি পর্যালোচনা করছেন। এছাড়া একটি কমলা তালিকাও আছে। এ তালিকায় থাকা 10টি দেশের নাগরিকদের আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এক্ষেত্রে দেশগুলোর ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারলেও অভিবাসী বা পর্যটন ভিসায় আসা ব্যক্তিরা পারবেন না। এ তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। খসড়া প্রস্তাবটিতে 22টি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় থাকা দেশগুলো তাদের ত্রুটি সংশোধনের জন্য 60 দিন সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে, তবে তাদের লাল বা কমলা তালিকায় অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হবে। এদিকে এসব দেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছেন কিন্তু এখনও দেশটিতে যাননি, তাদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা তা এখনও জানা যায়নি। একইভাবে প্রশাসন বর্তমান গ্রিন কার্ডধারীদের এ নিষেধাজ্ঞার আওতায় রাখবে কিনা তাও স্পষ্ট নয়। তবে মার্কিন প্রশাসনের এই 3 ক্যাটাগরির কোনো তালিকাতেই বাংলাদেশের নাম দেখা যায়নি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।